আজকে যে কোশ্চেনটা আলোচনা করতে চলেছি এটা হলো সেই কোশ্চেনের কপি। 2-এর 2 দাগ থেকে শুরু হয়েছে। 2-এর 1 দাগে অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী অথচ পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি বন্ধ করে এমন একটা কোশ্চেন 2-এর 1-এ রয়েছে। উত্তরটা হবে অক্সিন হরমোন। প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাবে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি বন্ধ করবে এমন হরমোনের নাম। নামের জায়গায় শূন্যস্থান দেওয়া আছে। 2-এর 1 এখানে আমি দিইনি, 2-এর 2 থেকে শুরু করেছি। আমার বক্তব্যের মধ্যে 2-এর 1 দাগের কোশ্চেনটা আছে। এরপরে যে ইউটিউব ভিডিওটা আপলোড করা রয়েছে সেখানে আমার প্রশ্ন অ্যান্সারগুলোর আলাপ আলোচনা সব শুনতে পাবে, ওগুলো ফলো করবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে শুরু হচ্ছে ভিডিও এবং কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। ক্লাস 10-এর লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেন আলোচনা করছি। আশা করি এর আগের প্রশ্নগুলো তোমরা সবাই ভালো মতো দেখছো। আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো ইউটিউব ভিডিওতে আপলোড করা থাকবে। কোশ্চেনগুলো দেখে নেবে এবং উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছি। সেই সাথে সাথে রিলেটেড যে সমস্ত প্রশ্ন এবং উত্তর হয় সেগুলো আলোচনা করব। 2-এর 1 দাগ কোশ্চেন 2-এর 1 বলা হচ্ছে অগ্রমুকুলের প্রকটতা ঘটানো এবং পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দেওয়া কোন হরমোনের কাজ। মানে একটা প্রশ্ন হতে পারে কোন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি প্রতিহত করে। অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাবে আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি প্রতিহত করবে। অগ্রমুকুল আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি বন্ধ করে দেবে। কাক্ষিক মুকুলের বৃদ্ধি প্রতিহত করবে বা প্রতিহত করবে। অক্সিন হবে। অক্সিনে অগ্রস্থ প্রকটতা বলে একটা কথা তোমরা শুনেছ। অগ্রস্থ প্রকটতা অক্সিন হরমোনের এপিক্যাল ডমিনেন্স বলা হয়, অক্সিন হরমোনের প্রভাবে হয়ে থাকে। নেক্সট 2-এর 2 দাগ পুনরুৎপাদন দেখা যায় একটা প্রাণীর। শূন্যস্থান দিয়েছে। পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়া। পুনরুৎপাদন দেখা যায় প্ল্যানেরিয়া হবে উত্তর। 2-এর 3 কোন ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা নিয়ে থাকে। আগের দিনের ক্লাসে হয়েছিল। পুরুষের ক্ষেত্রে আমরা জানি 44A+XY, সেই জন্য পুরুষের 2 রকমের শুক্রাণু হয়, 22A+X এবং 22A+Y। এই Y ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মেন ভূমিকা নিয়ে। কোনো একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু Y ক্রোমোজোমের উপর নির্ভর করে, অর্থাৎ পিতার উপর নির্ভর করে। কারণ পিতার দেহে 2 রকমের ক্রোমোজোম থাকে, X এবং Y, সেই জন্য পিতার দেহে 2 রকমের শুক্রাণু তৈরি হয়। X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু এবং Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণু। 2-এর 4-এ চলে যায়। এই যে মেরুদণ্ড দ্য কক্সিস। মেরুদণ্ডের সাথে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কক্সিস। মেরুদণ্ডের সাথে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম কক্সিস। এখানে ছবিতে দেখতে পাবে কক্সিস হবে উত্তর। 2-এর 4 কক্সিস হবে। এরপরে চলে যাব 2-এর 5 ড্যাশ ঘটে কৃষি
ক্ষেত্রের বর্জ্য জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটবে। কৃষিজ বর্জ্য পদার্থ যদি জলে মেশে তাহলে কিন্তু ইউট্রোফিকেশন ঘটবে। ইউট্রোফিকেশন ঘটবে। ইউট্রোফিকেশন, এটা উত্তর হবে ইউট্রোফিকেশন। এটা কৃষি বর্জ্য জলের মধ্যে মিশলে এটা হতে পারে। এর ফলে অ্যালগাল ব্লুম হয়। 2-6। আচ্ছা, ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাকে, রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাকে ইনসিটু সংরক্ষণ রাজ্য সরকারের অভয়ারণ্য বলা যেতে পারে। অভয়ারণ্য বলা যেতে পারে। অভয়ারণ্য বলা যেতে পারে। অভয়ারণ্য বা স্যাংচুয়ারি রাজ্য সরকারের ইনসিটু সংরক্ষণ। রিজার্ভ ফরেস্টও কিন্তু এটা হতে পারে। দুটোই রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত হয়। এটা ইনসিটু সংরক্ষণের উদাহরণ। সত্য মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যা, চিন্তা, স্মৃতি, বুদ্ধি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। না, এটা গুরু মস্তিষ্ক দিয়ে হয়ে থাকে, সুতরাং এটা মিথ্যে। চিন্তা, স্মৃতি, বুদ্ধি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, মিথ্যে কথা হবে, অর্থাৎ ফলস হবে। যদি কারেকশন করে উত্তর লিখতে বলা হতো তাহলে গুরু মস্তিষ্ক। 2-8 দাগ, অ্যাবডাক্টর পেশি একটি ডেলটয়েড মাসেল। অ্যাবডাক্টর মানে দেহের কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করবে। দেহের কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করবে। অ্যাবডাক্টর মাসেল, কাঁধের ডেলটয়েড মাসেল থাকে, এই যেখানটায় ডেলটয়েড মাসেল থাকে, এখানে ডেলটয়েড মাসেল থাকে। এই মাসেলটা আমার হাতটাকে দূরে সরে যেতে সাহায্য করছে। ডেলটয়েড মাসেল উত্তর সঠিক, উত্তরটা সত্য হবে। 2.9, যৌন জননে পুং স্ত্রী উভয় প্রকার জনিত জীবের প্রয়োজন হয়। মিথ্যা কথা। যৌন জনন মিথ্যা হবে না, মিথ্যা হবে। যৌন জননে পুং এবং স্ত্রী, পুরুষ এবং স্ত্রী উভয় প্রকার জনিত্রী জীবের প্রয়োজন হয় না। অযৌন জননের ক্ষেত্রে প্রয়োজন হবে না, যৌন জননের ক্ষেত্রে হবে। কেন অযৌন জনন দিয়েছে, অযৌন জননে পুং এবং স্ত্রী গ্যামেট উভয় প্রকার জনিত্রী জীবের প্রয়োজন হয় না। অর্থাৎ এটা তোমার 2-9 মিথ্যে হবে। যৌন জনন হলে কিন্তু হ্যাঁ হতো। যৌন জননে পুরুষ এবং স্ত্রী গ্যামেট দুটোরই প্রয়োজন হয়। 2-10, রোলার জীব যৌন ক্রোমোজোম জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অটোজোমাল ডিজিজ, রোলার জীব এটা প্রকরণ, ভ্যারিয়েশন। এটা হচ্ছে সোমাটিক সেল দ্বারা বাহিত হয়। সুতরাং রোলার জীব কিন্তু লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার হবে না। এটা অটোজোম ঘটিত রোগ, এটা অটোজোমাল ডিজিজ, এটা মিথ্যা হবে। 2-11, মাইক্রোস্ফিয়ার হলো দ্বিস্তর আবরণযুক্ত কোয়াসার ভেট। মাইক্রোস্ফিয়ার হলো দ্বিস্তরযুক্ত আবরণযুক্ত কোয়াসার ভেট, এটা মিথ্যা হবে। মিথ্যা হবে। মাইক্রোস্ফিয়ার সিডনে ফক্স দিয়েছিলেন, সিডনে ফক্স। 2-11 মাইক্রোস্ফিয়ার স্তরযুক্ত আবরণযুক্ত কোয়াসার ভেট। মাইক্রোস্ফিয়ারটি কোয়াসার ভেট বলা যাবে না। কোয়াসার ভেট এবং মাইক্রোস্ফিয়ারের মধ্যে একটু তফাৎ আছে। মাইক্রোস্ফিয়ার এবং কোয়াসার ভেটের মধ্যে একটু তফাৎ আছে। 2-11 2-11 2-10 আমি 2-10 রোলার জীব যৌন ক্রোমোজোম মিথ্যা হবে বলেছি। মাইক্রোস্ফিয়ার সিডনে ফক্স, মাইক্রোস্ফিয়ার সিডনে ফক্স কোয়াসার ভেটটাকেই মাইক্রোস্ফিয়ার বলেছিলেন, সামান্য একটু পরিবর্তন করে। 2-11 কিন্তু সত্য হবে। আমি আবার সংশোধন করে দিচ্ছি। 2-11 কিন্তু সত্য। 2-11 সত্য হবে। মাইক্রোস্ফিয়ার
একটা ফাঁপা বলের মতো দুটো আবরণ থাকবে, ওয়ান টাইপ অফ কোয়াসারফেট। সিগনিফক্স মাইক্রোস্ফিয়ার কতটা বলেছিলেন, মাইক্রোস্ফিয়ার মডেল এটা কিন্তু সত্য হবে, অর্থাৎ 2-11 সত্য হবে। 2-11 একটু সত্য, কারেকশন করে নেবে। আমি প্রথমে একটুখানি কোশ্চেনটা গুলিয়ে ফেলেছিলাম। 2-12 সুন্দারল্যান্ড হটস্পটের অবস্থান দেখা যায় নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান এবং নিকোবর। এটা বেশিরভাগ নিকোবর আইল্যান্ডে এটা বেশি বিস্তার। নিকোবর আইল্যান্ডে কিন্তু এদের বিস্তারটা বেশি, এটা সত্য বলা যেতে পারে, কারণ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড সুন্দরল্যান্ডের মধ্যে পড়ে যায়, নিকোবরের অঞ্চলটাই বেশিরভাগ। নেক্সট হচ্ছে, তাহলে এটা সত্য হবে 2-12 সত্য হবে। এরপরে চলে যাই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলানো, সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র। সি দাগের উত্তরটা হবে প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র। কাইনেটোকোর ক্রোমোজোমের চলনে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, অর্থাৎ এফ দাগের উত্তরটা হবে 2-15 সাইটোকাইনেসিস। এটা কোষপাত গঠনের মাধ্যমে হবে উদ্ভিদের ক্ষেত্রে, আর কোষ পর্দার খাঁজ গঠনের মাধ্যমে হবে প্রাণীদের ক্ষেত্রে ফারোয়িং পদ্ধতি, অর্থাৎ 2-15 সাইটোকাইনেসিস। এ হবে উত্তর, এ কোষপাত গঠন বা ফারোয়িং পদ্ধতি। থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটির ফলে তৈরি হয়। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে জি হবে উত্তর। থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি ঘটিত রোগ। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন দেখা যায় কি সমস্যা সমাধান। শিম্পাঞ্জি আচরণগত অভিযোজনের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করে। তোমরা জানো ওরা ভারী বস্তু দিয়ে বাদাম ভাঙে, ওরা ভেষজ উদ্ভিদ ব্যবহার করে কিছু কিছু রোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা পায়। এরা আবার গাছের লম্বা সরু ডাল নেয়, পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে সেই সরু ডাল দিয়ে উয়ের পোকার ঢিপিতে গর্ত তৈরি করে, গর্ত দিয়ে ওই পোকা সংগ্রহ করে খায়, অর্থাৎ শিম্পাঞ্জি। সমস্যার সমাধান হবে উত্তরটা। অ্যামোনিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলোকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়া তৈরি হওয়াকে অ্যামোনিফিকেশন বলে। উত্তরটা হবে ব্যাসিলাস মাইকয়েডেস। 2-13 থেকে 18 পর্যন্ত কোশ্চেনগুলো কিন্তু বাদিক এবং ডান দিক মিলিয়ে লিখবে। অ্যামোনিফিকেশন মানে ব্যাসিলাস মাইকয়েডেস হবে। লাস্ট 2-19 থেকে 2-26 একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়। আমি বলবো পূর্ণ বাক্যে উত্তরটা লিখে আসবে। এর আগের ক্লাসগুলোতেও বলেছি পূর্ণ বাক্যে উত্তর লিখবে। বি সদৃশ্য শব্দটি বেছে লেখো। ভিট্রিয়াস, হিউমার, লেন্স, কর্নিয়া এবং কোরয়েড। দেখো কোরয়েড কিন্তু কৃষ্ণমণ্ডল, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে না, কিন্তু ভিট্রিয়াস, হিউমার, লেন্স এবং কর্নিয়া এরা কিন্তু প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। সুতরাং বিসদৃশ্য শব্দটি হবে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। 2-20 কৃষি ক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত হয় এমন একটি হরমোনের নাম। দেখো এখানে অবশ্যই উদ্ভিদ হরমোন হবে, কৃষি কাজ বলেছে, উদ্ভিদ হরমোন 2,4-D MCPA। 2,4-D হতে পারে, MCP হতে পারে। এগুলো আগাছা উইডস কন্ট্রোলে ইউজ করা হয়। এগুলো কৃত্রিম অক্সিজেন, সব সিনথেটিক অক্সিজেন। নেক্সট হচ্ছে সম্পর্ক দিয়েছে, রেণু উৎপাদন যদি ছত্রাক হয় তাহলে স্পাইরোগাইরা কি হবে? খন্ডি ভবন। স্পাইরোগাইরাতে খন্ডি ভবন দেখা যায়। তাহলে 2-21 শূন্যস্থানে হবে খন্ডি ভবন, স্পাইরোগাইরা। হিমোফিলিয়া কি ধরনের রোগ? বংশগত রোগ, যেটা সেক্স লিঙ্ক ডিজিজ, লিঙ্গ সংযোজিত রোগ। হিমোফিলিয়া কি ধরনের রোগ? বংশগত রোগ। লিখলেও নাম্বার পেতে পারো,
অথবা লিঙ্গ সংযোজিত রোগ বললেও হবে। 2-23 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত কি হবে? 3:1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে কিন্তু জিনোটাইপ অনুপাত এবং ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কিন্তু হবে কিন্তু 1:2:1। 1:2:1 এটা একটা মাথায় রাখবে। জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত রেশিও সেম হবে। নেক্সট হচ্ছে জৈব অভিব্যক্তির গুরুত্বপূর্ণ প্রমাণ কোনটি? জীবাশ্ম ঘটিত প্রমাণ, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। জীবাশ্ম ঘটিত প্রমাণ, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। আমি বলবো প্রত্নতত্ত্ব জীব ঘটিত প্রমাণ, তার মধ্যে কিন্তু জীবাশ্ম তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই জন্য জীবাশ্ম ঘটিত প্রমাণ লিখলে বেশি পারফেক্ট হবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। নেক্সট হচ্ছে একটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ দাও। বটানিক্যাল গার্ডেন এক্স সিটু সংরক্ষণ, নিজ বাসস্থান থেকে উদ্ভিদ কিংবা প্রাণী প্রজাতিকে নিয়ে কৃত্রিম পরিবেশ তৈরি করা হবে, সেখানে কিন্তু তাদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হবে। বিপন্ন প্রজাতির জীবগুলোকে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, এগুলো এক্স সিটু সংরক্ষণ। চিড়িয়াখানা হতে পারে, প্রাণী সংরক্ষণ করা হয়। বটানিক্যাল গার্ডেন হতে পারে। আবার ক্রায়ো সংরক্ষণ কিন্তু এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। ক্রায়ো সংরক্ষণ যেখানে -190°C তাপমাত্রাতে তরল নাইট্রোজেনের মধ্যে শুক্রাণু, ডিম্বাণু অথবা উদ্ভিদের বীজ বা মুকুল সংরক্ষণ করে রাখা হয়। 2-26 4টে বিষয় রয়েছে, তার মধ্যে একটি বিষয়ের অন্তর্গত বাকি 3টে বিষয়। নাইট্রিফিকেশন নাইট্রোজেন চক্রের অন্তর্গত, ডিনাইট্রিফিকেশন নাইট্রোজেন চক্রের অন্তর্গত, অ্যামোনিফিকেশন নাইট্রোজেন চক্রের অন্তর্গত। অর্থাৎ অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এরা কিন্তু নাইট্রোজেন চক্রের কতগুলো পর্যায়। নাইট্রোজেন চক্রে অ্যাকচুয়ালি 5টা পর্যায় হয়। প্রথমে নাইট্রোজেন আবদ্ধকরণ, তারপরে নাইট্রোজেনের আত্তীকরণ, তারপরে অ্যামোনিফিকেশন, তারপরে নাইট্রিফিকেশন এবং সবশেষে হয় হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিলাম, ইউটিউব ভিডিওতে প্রশ্নগুলো আপলোড করা থাকবে। প্রশ্নগুলো দেখবে, খাতাতে লিখবে, উত্তরটা আমি যে আলোচনা করলাম তার থেকে শুনে নিয়ে লিখবে। আর নিজেদের যদি ইতিপূর্বে হয়ে থাকে খুবই ভালো। এখন বেশ কিছু মডেল কোশ্চেন করাবো। এখন প্রতিটির মান 1 করে কোশ্চেন নম্বর 2 26টা করতে হয়। 26টা থাকে তোমাদের, 5টা এবং 6টা করতে হয়, অর্থাৎ 21টা করতে হয় টোটাল। কিন্তু আমি এর আগেও বলেছি যে তোমরা 26টাই করে দিয়ে আসবে এবং সবসময় পরপর করবে। হ্যাঁ, সিরিয়ালি করবে। কোনো জায়গায় মানে খাপছাড়া ভাবে করবে না, পরপর করে যাবে। তাহলে কি হয়, খাতা যারা দেখেন তাদের দেখতে সুবিধা হয় এবং একটা ভালো আইডিয়া তৈরি হয় স্টুডেন্টদের উপরে, ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায়। যাই হোক, আজকে যা আলোচনা করলাম সেগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করবে। আমি সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।